আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করছি। এই যে এখানে আমার কিছু গাছ আছে, তো এগুলো দেখিয়ে দিলাম। এই যে কয়েকটা ক্যাপসিকামের গাছ হয়েছে আর একটা অ্যালোভেরা গাছ ছিল, তো এটাতেও কয়েকটা চারা গজিয়েছে। তো আসলে আমি জানি না এগুলো কিভাবে পরিচর্যা করতে হয়। তো আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে আপনাদের একটা কমেন্টে আমি অনেক বেশি উপকৃত হই। আর এই যে অ্যালোভেরা গাছটা অনেক উপকারী, অনেক কাজে আসে। তবে আমি আগেও অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, তবে আমার হয়নি, আবারও লাগিয়েছি। আর এই যে এখানে হচ্ছে একটা ক্যারেটের মধ্যে কিছু ধনিয়ার গাছ ছিল, আর ধনিয়ার গাছগুলো ফুল হয়ে মরে গেছে। আর দুটি সাতকরা গাছ হয়েছে। দেখা যাক এগুলো কী করি। সাতকরা আসলে কারো বাড়িতে কখনো দেখিনি, শুধুমাত্র এটা বাজার থেকে কিনে খাওয়া হয়। তো আমি এটা প্রথমে চারা করিয়েছি, দেখা যাক এটাতে কোনো ফল আসে কি না। অবশ্যই আপনারা যারা যারা আমার সাথে আছেন, আর যদিও এটাতে কোনো ফল পেয়ে থাকে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি এখানে দুইটা মাছ নিয়েছি, ফুটা মাছ। তো এটাও হচ্ছে পরের দিন বিকেলবেলার একটা ভিডিও। তো আমি আমার ছেলেকে একটু বিকেলের জন্য নাস্তা দিব। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনারা তো জানেনই আমার ছেলে বাসায় নেই, ও হচ্ছে মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে। আপনারা যারা নতুন আছেন হয়তো বা জানেন না, এই জন্য আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ছেলের জন্য একটু ফিশ ফ্রাই বা বারবিকিউ যেটা বলে অভ্যস্ত, সেটাই আমি বলে ফেললাম। তো আমি আমার ছেলের জন্য আমি বারবিকিউ বানিয়ে দিচ্ছি। আর আমার ছেলেটা হচ্ছে এ ধরনের খাবার খুব বেশি পছন্দ করে, বারবিকিউ, গ্রিল, এরপরও হচ্ছে যে কোনো ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই করে দিলে খুব পছন্দ করে খায়। আমি হচ্ছে এখানে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 2 চামচ, টক দই দিয়েছি। আসলে খুব বেশি মশলার প্রয়োজন নেই, যেহেতু খালি খালি খাবে, শুধুমাত্র মাছটাই খাবে, এজন্য খুব বেশি আমি মশলার প্রয়োজন মনে করছি না। এরপর হচ্ছে আমি এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপর হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি এখানে কিছুটা কাসুন্দিও দিয়ে দিচ্ছি। কাসুন্দিও আমার ছেলে খুব বেশি পছন্দ করে। আর হচ্ছে আমি এখানে বারবিকিউ যে প্যাকেটের মশলা, এটা দিয়ে দিচ্ছি। এই যে এটা আমি একটা কাচের জারে ভরে রেখেছি বারবিকিউ মশলা। এটা দিয়ে যখন ওই কিছু আমি ফ্রাই করি, তখন আমি এই মশলাটা ইউজ করি, এতে করে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো এখানে সব মশলা মিক্স করে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর আপনারা যারা যারা আমার সঙ্গে আছেন, আশা করি আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করে থাকেন, আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি আবারও চলে এলাম 20 মিনিট পরে। আপনাদের হাতে যদি সময় থাকে, তাহলে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম, যেহেতু আমি সন্ধ্যার আগে আমার ছেলেকে এটা
দিতে হবে। এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বারবিকিউ বানানোর সময় আমি সবসময় যেটা করে থাকি, আমি সরিষার তেল দিয়ে ভাজি, এতে করে টেস্টটা খুব বেশি ভালো আসে। সয়াবিন তেল দিয়েও করা যায় বা ডুবু তেলেও করা যায়। আমি চেষ্টা করি অল্প তেলে সরিষার তেল দিয়ে ভাজার, আর কম তেলে ভাজলে আমার কাছে বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে এখানে মশলাটা পুরোটাই দেইনি, মশলাটা আমি রেখে শুধু মাছটা আগে ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আবারও আমি মাছের গায়ে মশলাটা লাগিয়ে ভাজা ভাজা করে নেব। যেহেতু এখানে আমি আস্ত মাছ নিয়েছি, তো একটা ছুরির সাহায্যে আমি মাছের যে পিঠের অংশটা আছে সেটা একটু গাঢ় করে কেটে কেটে আমি মাছটা দিয়েছি। এতে করে মশলাটা মাছের ভিতর পর্যন্ত প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে। না হয় খেতে ভালো লাগবে না যদি কাটা কাটা না হয়। তবে আপনাদের হাতের কাছে যদি তেলাপিয়া মাছ থাকে তাহলে তেলাপিয়া মাছ দিয়ে করার চেষ্টা করবেন। তেলাপিয়া মাছের বারবিকিউ আরও বেশি ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। এই যে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি যেহেতু এখানে অল্প তেলে ভাজা করছি, আমি চুলার আঁচটাও কমিয়ে রেখেছি, মিডিয়াম লোতে রেখে মাছটা ভেজেছি। আর আমার এপিঠ ভাজা হয়ে গেছে, এখন অপিঠ ভাজা করব। আর যে বাড়তি মশলাগুলো আছে সেগুলোও মাছের গায়ে লাগিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এতে করে মশলাটা একদম পুড়ে যায় না। আর যদি শুরুতে আমি সব মশলা একসাথে দিয়ে দিতাম, এতে করে দেখা যেত মাছটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, আবার উপর থেকে মশলাগুলো পুড়ে যাবে, তো আর ভালো লাগবে না। এজন্য আমি মশলাগুলো পরে লাগিয়ে নিচ্ছি। আসলে আমার রেসিপি চ্যানেল না, তারপরেও আমি সামান্য রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় কি ডেইলি ব্লগ বা প্রতিদিনের যে ব্লগ ভিডিওগুলো, লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এজন্য আমি সারাদিনের সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করি না, সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।